হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল মাইসেলফ মৌসুমি। এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে শ্বশুরবাড়ির পাড়ায় বিয়ের দিনকে দুপুর পর্যন্ত কি করলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কীভাবে সাজলাম, কি করলাম, কি খেলাম। তো তার আগে বলে নিই যে সন্ধেবেলায় তো মামনিকে রেডি করে বরযাত্রীতে পাঠিয়ে দিয়েছি, এবার আমি রেডি হব। তো আমি যে শাড়িটা পরছি এটা আমার বিয়েতে গিফট পাওয়া, আর ব্লাউজটা আমাদেরই এখানের এক দোকান থেকে আমি কাস্টমাইজ করে নিয়েছিলাম। আর আমি যে জুয়েলারিগুলো পরেছি তোমরা দেখছো সেগুলো সবটাই গোল্ড জুয়েলারি এবং সমস্তটাই আমার বিয়ের। আমি নেকলেসটা আর পরিনি, তাহলে ভীষণ জ্যাবড়া জ্যাবড়া সাজ হয়ে যেত। লহরি হার, তার সাথে টার্সেল, কানের দুল আর চূড়, বালা, শাখা বাঁধানো, পলা বাঁধানো সবটাই পরেছিলাম। আর মেকআপটা আমি আর শেয়ার করতে পারলাম না, কারণ আমি ভীষণ ফাস্ট মেকআপ করেছিলাম, তো ভিডিও করার আর টাইম পাইনি। আর মা বাবাও চলে এসেছিলো, তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো বিয়ের দিনকে রাত্রিবেলায় কী করলাম আর কেমন লাগলো অবশ্যই জানিও। বিয়ের প্যান্ডেলটা কি দারুণভাবে সাজিয়েছিল তাই না? আমার তো ভীষণ ভালো লাগছে দেখে। আর তোমরাই দেখো আমরা এমন সময় গিয়েছিলাম যে তখন জাস্ট বিয়েটা শুরু হবে এমন একটা সময়। হ্যাঁ, তো এটাও অবশ্যই ঠিক যে বিয়েটা গোধূলি লগ্নে হওয়ার কথা ছিল, তো সেই জন্য সব কিছুই ফাস্ট হয়ে যাচ্ছিল। না না প্রেমে চলে আসে তার বুঝতে হবে না কি ঘুরি। নিজের বিয়ের পর অন্য কারোর বিয়েতে গেলে সবসময় দেখবে নিজের বিয়ের সময়গুলোর কথা মনে পড়ে যাবেই যাবে। এই যে তোমরা দেখলে না যে শুভদৃষ্টির সময় কনেকে উঁচু করে ধরেছিল, আমার বিয়ের সময় কিন্তু আমার সাথে ঠিক এটাই করা হয়েছিল। বিশ্বাস করো কি ভয় লাগছিল। এখন না সেই সব কথাগুলো ভাবলে ভীষণ হাসি পায়। ওই শঙ্খ কই জোগাড় দিতে হবে। দিদির বিয়েটা যেহেতু কমিউনিটি হলে হয়েছিল আর বাইরের জায়গাটায় এতটাই কম স্পেস ছিল যে শুভদৃষ্টি, মালা বদল, কন্যা সম্প্রদান সমস্ত কিছু হওয়ার পর তারপর বর আর কনেকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল বাদবাকি রিচুয়ালসগুলো যেগুলো আছে, 7 পাকে ঘোরা, সিঁদুরদান সবটা কমপ্লিট করার জন্য। আর সেই সময়টাই বাইরে এসেছিলাম, তো ফুচকা, কফি, চিকেন পকোড়া সব কিছুর স্টল ছিল, তো সব কিছু ট্রাই করে দেখলাম, ভীষণ ভালো ছিল সব খাবারটাই খেতে। আর তারপর আবার ভেতরে গিয়ে দেখলাম ভিডিও আর ফটো সেশন চলছে, দুজনকে একসাথে দেখতে কত মিষ্টি লাগছিল না বলো। তো তারপর তো দিদিরা ঘরের ভেতরে গেল বাদবাকি রিচুয়ালস কমপ্লিট করার জন্য, আর এখানে মা বাবা অফিসের সবার সাথে কথা বলছিল, কারণ দিদি যেহেতু অফিস সূত্রেও আলাপ এবং তার সাথে হচ্ছে আমার শ্বশুরবাড়িরই পাড়ার আত্মীয়, তো সেই জন্য অফিসের অনেকেই ইনভাইটেড ছিল। আর চেনা পরিচিত থাকলে দেখবে যেরকম সবাই গল্প গুজব করে, তো এখানে সেটাই চলছিল।
দিদির বিয়ে তো ওদিকে চলছে আর আমি আর যিশু বাইরে এসে মা বাবাকে খেতে বসিয়ে দিলাম, কারণ মা বাবা আবার বাড়িতে যাবে। আর তারপর সবাই মিলে গ্রুপ ছবি তুললাম। এখানে যাদেরকে দেখছো সবাই হচ্ছে যিশুর বন্ধু। এই বলছে দাদারও বিয়ে ছিল, আমার দাদারও বিয়ে ছিল। হ্যাঁ হ্যাঁ। মা বাবাকে তো বাড়ি যাওয়ার জন্য রওনা করে দিলাম। আর তোমরা এর আগে যে আমার হাসিটা শুনতে পেলে, মানে আমার হাসিটা শুনে তোমাদেরও নিশ্চয়ই হাসি পেয়েছে। আমি না ওই রকমভাবেই হাসি। তো যাই হোক, তারপর ঘরে এসে দেখি যে দিদির সিঁদুরদান হয়ে গিয়েছে আর মুখটা দেখো, দেখতে কত মিষ্টি লাগছে। তো সমস্ত রিচুয়ালস কমপ্লিট করার পর তারপর এখানে ভিডিও, ফটো সেশন এগুলো তো চলবেই, এটা নিয়ে কিছু বলার নেই। আর তারপর আমিও কটা ছবি তুলে নিলাম। আর তারপর আমরা খেতে বসে পড়েছিলাম। তো কি কি খেলাম এবার সেটা তোমাদেরকে দেখাই। প্রথমেই তোমাদেরকে জানাই, দিদির বিয়ের দিনকে রাত্রিবেলায় খাবারের মেনুতে যে কটা খাবার ছিল প্রত্যেকটা খাবার ছিল ভীষণ ভালো খেতে। প্রথমেই দিল হচ্ছে বাটার ফিশ ফ্রাই আর তার সাথে স্যালাড। আর তারপর ছিল হচ্ছে বাটার নান আর আলু আর পনিরের একটা তরকারি। আর তারপর ছিল হচ্ছে পিস পোলাও আর তার সাথে কাতলা কালিয়া। আর দেন ছিল হচ্ছে মাটন কষা। মাটন কষাটা খেতে জাস্ট অসাধারণ ছিল। আর চাটনি, পাঁপড় আর তার সাথে হচ্ছে একটা করে রসগোল্লা আর রসমালাই। আর তারপর আইসক্রিম আর হজমোলা। তো তারপর খেয়ে দিয়ে আমি আর বাবা বাড়ি আসছিলাম। আর আমাদের পাড়ায় একটা কুকুর থাকে কালু, ওর কাণ্ডটা তখন তোমরা দেখো। চলো চলো চল চল। অ্যাকচুয়ালি ও আমাকে ভেবেছে যে আমি হচ্ছি মামনি, কারণ মামনি যেহেতু ওকে রেগুলার খেতে দেয়, তো আর মামনি যখনই বাড়িতে আসে ও ওরকম মামনির পিছন পিছন আসে। তো ও সেই জন্যই আমার সাথে সাথে হেঁটে হেঁটে আসছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।